কোথায় ছিলে দুষ্টু মেয়ে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চুলকি দিলে আমার এর বাল। কি সুন্দর লাভি তোমার, কি সুন্দর পাচা, ওই পাচা দেখে মনে হয় লাগাইতে ইচ্ছা হয় উড়ি 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 বলেন কি? কখনো বড় শরীরে লাগবে রে, চুঁ করে যাবার পুঁ করে বীজ ঢেলে দিয়ে চলে আসবো। কাকে চাই? তুই কে? তুই কে বল সেটা আগে বল, আমি কে পরে জানবি, তুই কে বল। তোর বড় সাহস তো কমলো, তোমরা এইটুকু নেংটির বাল তুই আমাকে তুতুকারি করিস। এখন কেউ নেই এখানে, এখন আসতে পারিস তো। এই বাল, তুই কার সাথে কি কথা বলছিস জানিস তো? তুই বড়া কে আমার জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তুই কিসের লেগে এসেছিস সেটা বল। আমি এমএলএ বিকাশ দত্তের সাথে দেখা করতে এসেছি। ও নেই কখন? কোথায় গিয়েছে? ও ছেলে হয়েছে আর বইয়ের বাড়ি গিয়েছে। কি হলো, এটা আবার হাসার কি আছে? পারেও পড়া এমএলএ বিকাশ দত্ত সাহেব বুড়ো বয়সেও ছেলে লিখে। দেখলে হবে বন্ধু, খরচা আছে 1280 টাকা দিয়ে জাপানি তেল মারে ও ডান্ডাই। তাই নাকি? এখন এখান থেকে যাও, পরে আসবা। পরে আসার জন্য তো আমি এখানে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করার জন্য এসেছি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি। ফেদ্দা মুখো মাঙে তেনা কপালি ছোড়া, তোর নাম যদি হয় ছত্রপতি শিবাজি, তাহলে আমাদের নাম কি হওয়া উচিত ছিল বে? তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? তাই নাকি? সোনার চান পিতলা গুগু। তাহলে আমি 72টা খুনের আসামি বে। বোকাচোদা, আমাদের গায়ে এমন এমন লোক আছে তাদের পুলিশ চুল কাটাকে টেনে ছিঁড়তে পারবে না বে, আর তুই নিজেকে 72টা খুনি আসামি দাবি করিস। তার মানে তুই কি বলতে চাইছিস আমি মার্ডার করিনি? কি করে জানবো? আমি তো তোর মার্ডার করা দেখিনি, আর তুই মিথ্যা বলছিস কি সত্যি বলছিস সেটা তুই জানিস। আমি বড় তোর সাথে এখানে ঝগড়া করতে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে দেখা করতে এসেছি। এই লাউড়া মুকু, এমএলএ সাহেবের সাথে দেখা করতে এসেছিস, সে যখন আসবে তখন দেখা করবি, ঠিক আছে? এখন এই গাছটা লাগিয়ে বস গাবাড়া, জ্বালাই না আমাকে। বেশ ঠিক আছে, এমএলএ বিকাশ দত্ত সাহেব আসুক, আমাকে এত বড় অপমান করার মজা তোকে বুঝাবো। শালা বৈদ্যুর বাচ্চা কেন এখনই আবল তাবল মার দেবো, চিনিস তো আমাকে? তুই এমএলএ সাহেবের সাথে কাজ করিস, আমিও তো কাজ করতে এসেছি, তুই এরকম করছিস কেন? তোমার দাদা হয়ে গেছি নাকি? তোকে আমি বললাম হ্যাঁ বুকাচ্চোদা আমি দাদা হয়ে গেছি, তোকে বললাম। বেশ ঠিক আছে, এমএলএ সাহেব আসুক, তারপর আমি বলছি সব কথা। সে যখন আসবে তখন বলবি যা এখান থেকে যাও, গাছতলায় বস গায়ে যা। আমিও দেখে নেবো, তোকে দেখবি। তুই একে বালও ছিঁড়তে পারবি না বে আমার। সে সময় এলেই দেখা যাবে। বাল মুখে এমএলএ বিকাশ দত্ত সাহেব বাল ছাল লোকের জড়ো করেছে। শালা বৈদ্যুর একই বাল ছিঁড়ার ক্ষমতা নাই বলছে আমি 72টা মার্ডার করেছি। ছি, শালা রাকাল বাকালের সাথে বকি মাথাটা যন্ত্রণা ধরে গেল করা। একটা সিরেডন ট্যাবলেট খাইলি। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বাড়িটা যা আছে আমার নামে ও লিখে দেবে। বাবালো কি আমার ঢঙের কথা না তোর? বাড়িটা তোর নামে লিখে দেবে, আর আমার এই সোনার চাঁদ মানিকটা এমনি বানিয়ে দিলে বেশি জুলাই, আর তোকে বাড়িঘরটা লিখে দেবে, তোর নাম লিখে থাকবি। সাদা কুকুর, জি বড় ভাইজান। আমাকে ফেদা 125 গ্রাম মতো ডেমিক্লোন বিষ এনে দে তো, খেয়ে মরবো। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বড় ভাই, এ কি কথা বলছেন আপনি? কেন বলবো না, বলতে পারিস? বুঝতে পারছি বড় ভাই, আপনার মনে কষ্ট হয়েছে। হবে, আমি যে এই ছেলেটার জন্ম দিলাম, ইয়ার একটা নাম ডাক রাখবে, বাড়িতে একটু হাসি খুশি করবে, সেইটা না করে বাড়ি ঘর ভাগ করার লিগে উঠে পড়ে লেগেছে, দেখেছিস? তাহলে তুমি কি চাইছো তুমি মরে যাওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ভিখ করে খাবো নাকি? এলো এই চাপাগুদি মহিলা, গাড়ের বাল তো কোনোদিনও বেলেটে করে কাটিসনি, তুই আর কি বুঝবি বল? পেয়েছিস তো এমএলএ বিকাশ দত্তর টাকায় 180 টাকা দামের কিরিন লাগিয়েছিস, আর বাথরুমে গিয়ে পানি ছাট মেরেছিস, পয়সা ইনকাম করছিস তো আমার গাড় ফেটে বাদ দরজা হয়ে গেছে। বড় ভাই শান্ত হন। দূর ফেদা, শান্তি আর হইতে পারছি কই? কাদা যখনই বাড়ি আসি তখনই মনে হয় একটা উনুনের ভিতরে ঢুকে পারলাম আমি, আর এই চাপাগুদি মাগিগুলো তো ঝগড়া লাগাবার লেগে একবার উঠে পড়ে বসে থাকে। তাই না বটে বৌদি? বড় ভাই এখন বেঁচে আছে, আর এখন বাড়ি ঘর ভাগ করার লিগা তো তাড়াহুড়ো কিসে তোমার? তুমি তো পাবাই ভাগ। তুমি আমাদের মাঝে কথা বলছো কিসের লাগি? তুমি যত নষ্ট করে খাজা। এই দেখ মারা, এখন সব শালাকে বাদ দিয়ে বেরি শালাকে ধর। বেরি শালা মারাইতেছ তুমি, আর মাথাটা কচকচ করে চিবিয়ে খেয়েছো। আমি বড় ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছি? কি করে বলছো এরকম কথা তুমি? গুলের ভাবি? আমি কারো ভাবি হইতে পারবো না, ভাবি হওয়ার লোক মেলা দেমন আছে দেখা তোদের। হ্যালো গাইস, দিবি না? এসব কি হচ্ছে কি রে পাকান বেগম? আমি নাই দেমন, আর তুই কি? তুই খুব ভালো নাকি? ঠিক বাড়ার মাথা, যখন থেকে এই বাড়িতে জন্ম নিয়েছি তখন থেকে অশান্তি ঝগড়াই শুনছি আমি। আগে জানলে বড় এই বাড়িতে জন্ম নিতাম না বড়া। ভালো করে তো আব্বা নিজের বোনকে শাসন করতে পারছে না, কেবল বড় বড় কথা মারাইছে। ওমাই আমার কি হবে গো, কি কথাবার্তা গো? তোর কাছে কি বড় বুড়ো মানুষের রু আছে না কি বে? হবে, তুই যে এই 4 ঘন্টা 44 মিনিট হইলো তুই হইছিস, তুই এত কথা শিখলি কি করিবে? বয়া বয়া শিখলাম, তুমি যেভাবে শিখেছো সেভাবে আমিও শিখেছি। শালা কঠিন যন্ত্রণায় পড়লাম তোর এই শালোকে জন্মদিন। মুখ কাটতে আমার মায়ের কাছে তোকে ছুটি কে বলেছিল বে? তো বাথরুমে হ্যান্ডেল মারি না কা? এই ছোট কি কথাবার্তা রে? তাও তো এরকম কথা বলবে কেন? ওমাই আমার কি হবে গো? তোমার বিয়ে হবে আর আমি কোনে যাচ্ছি যাব। ই কি বে, বড় মা হয়ে যাবে তোর? তাহলে তুমি আমার বড় আব্বা হইছো তো? কালো কুকুর, আপনার পেছনেই আছি বলেন। এই শালোকে লিগে পাকে পুঁতি দেয় তো। পাতে পুঁতি দিলে উঠি তোলাই হবে আমি। বে শালো, আমি কি তোর আব্বা হচ্ছি বে? ও কি কথাবার্তা বে তোর? তুমি বমন করছিস কেন ছোট ছেলের সাথে? এবার তুই বাড়ি থেকে পাইতো, তোমার অন্য লোককে বিয়ে করে নিতে পাইতো। কি বললি তুই? দা বলছি ঠিকই বলছি, তোমার বাড়িতে জন্ম নিয়ে বড় ভুলে গেল, তখন থেকে ঝগড়া হচ্ছে শুনছি, একটু ভালো মন্দ খাবার নিয়ে তো খাই আমি। আরে আব্বা, আমি জীবনে বহু ছেলে দেখলাম, তোর মতো ছেলে এই 7 পর্দার ভিতরে পাকা ছেলে শুধু তোকেই দেখলাম। সত্যি করে বলতে তো আমার তো মনে হচ্ছে তুই আমার আব্বা বে, আর আমি তো ছেলে। তুমি থানা আন্ডার প্যানেল ফিটে এইগুলোকে বলে বড় পানির পয়দা ছিলে, নাইলে আবার জন্ম হওয়ার পর থেকে এত কথা বলে।
মানে এক কি মনতে নাটা এলে পাতা কুকুর বিটি আমার সামনেই দাঁড়িয়ে আছে আমার জগজিন তো ভাতার ওই আমাকে হাওয়া দিছিল আর তুই বললি কোন লোকেলো আমার ছেলে বড় পানি পয়দা এত জিরিবিরি কেন করছিস পাকান বেগম? তুমি আমার নামে গুটা বাড়ি যদি না লাগে তুমি আটখানা বাড়ি লিখে দেবো বলে দিলাম তোমাকে আমি। এই ফেদা লিখবো তুই যা এখান থেকে, মাথা খারাপ করে দিই না, এখনই মারতে লাগবো বড়া, যা চোখের সামনে থেকে যা। এখন মারবা তুমি আমাকে তাই তো? বৌদি যাও না, দাদা বলছি তো তোমাকে বাড়ি অর্ধেক ভাগ দেবে। তোকে আমি বলে রাখলাম এমএলএ বিকাশ দত্ত তুই আমার ভাগ আমাকে দিয়ে দিবি, তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসবি না, তাহলে তুই বুঝতে পারবি আমি কি করব তোর। মনে থাকে যেন আমার এই কথাটা। বড় ভাই তোমার তো বাড়ি ঘর জমি জায়গা অনেক আছে, বৌদি নামে 1.5 কাঠা মতো লিখে দেবা তুমি। বে আমি দুবো না বলিছে, এই যে ছেলেটা হইলো সবাই মিলে একটা আনন্দ করে একটা নাম রাখবে নাকি সেই অশান্তি ঝগড়া লাগিয়ে দিল। তুই তো সবই দেখলি। সে তো বুঝতে পারছি বড় বৌদি একটু অবুঝো আছে। বুঝলাই ভাই ওইসব বুঝলে তো হিংসা মনে। ওসব 5 কথা তুলে আর লাভ হবে না, ঠিক আছে? আমি তুলি না, ওরাই সব তুলি তুলি বেড়াই। ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও কোন। বড় ভাই তাহলে একটা ছেলেটার নাম ফাম রেখে দেন। হ্যাঁ নাম তো একটা রাখতেই হবে, নাহলে সমাজে পরিচয় পাবে কি করে ও? কি নাম রাখা যায় বলো দেখিনি বড় ভাই? কি বড় হইলে কোন কি যে যন্ত্র হবে কোন বুঝা মুশকিল, এখন কি নাম রাখবো সেটাই তো বুঝতে পারছি না রে। বাপ ওই একটা ছেলের নাম খুঁজে পেছো না? তা তুমি বলো কি নাম রাখবো? তোমার নাম তো এমএলএ বিকাশ দত্ত, ওই টান করি একটা রাখো। ঠিকই বলছে বড় ভাই, টানে টানে মিলে যাবে। দূর বাল, আমার টানে টানে মিলে গেলেই হয়ে যাবে নাকি? এই যে আমার ছেলে, ইয়ার সুন্দর দিকে একটা নাম রাখতে হবে যাতে এক ডাকে একে সবাই চিনতে পারে। ঠিক আছে আমরা ভালো দেখে একটা নাম রাখো তো বাস। তোর নামটা বানাচ্ছি কি রাখবো সেটাই ভেবে পেছি না রে। বড় ভাই আমি বলি কি তোমার ছেলের নামটা হুচুকদুমা রেখে দাও। আরে কানকি ছেলে হুচুকদুমা মানাই দেবে। ই কি রে, গাল দিছিস কেন বে? তো বলছি কেন হুচুকদুমা নাম রাখবে? তোর নাম বললে বলে কি রাখা হয়ে গেল নাকি? এখন নামটা ভাবছি আমরা। বেশ ভাবো। কি নাম রাখা যায় রে কাল কুকুর? আমি জানি না বড় ভাই, তোমার যা ভালো লাগবে তাই রাখো। এখনই নাম বলতে গিয়ে মারা গাল খাবো আমি? এখন থেকে নামটাই খুঁজে পেছো না নাকি তুমি? কথাই তো মেলাই তো না আমার সাথে যে কোনো রাখলেই হয়। কি গো দাদা নামটা? একটা নাম পেয়েছি, তোমাদের আবার পছন্দ হবে নাকি কি জানি। বলো বলো কি নাম? আমি আমার এই ছেলের নাম রাখতে চাই জর্দার কইটু। ভালো নাম আবার জলটা কত ভালো নাম। পছন্দ হয়েছে বাপ তোর নামটা? পছন্দ হইছে আবার পছন্দ হইছে। কি রে সাদা কুকুর নামটা কেমন? ফাইন নাম বড় ভাই, জর্দার কইটু নাম ফাইন নাম। তাইলে কি আজ থেকে ওর নাম জর্দার কইটু হবে নাকি? হ্যাঁ আজ থেকে ওর নাম হচ্ছে জর্দার কইটু। তাহলে আমি বড় হইলে পায়ে খাটি কত কেট করব। হ্যাঁ আব্বা।